মুর্শিদাবাদ জেলায় জুপের যিনি কর্ণধার হুমায়ুন কবির, তিনি বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় তিনি রাখছেন। সেরকমই একটি বক্তব্য দেখলাম যে তিনি বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হবেন, হয়তো প্রধানমন্ত্রী হতে পারেন। খুব স্বাভাবিকভাবেই যে তিনি কাল বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে ভোটে দাঁড়ানোর জন্য বলেছেন। আমি উনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই বিগত দিনের কথা। অনেকের স্মৃতিভ্রম হয়, তা ওনার স্মৃতিভ্রম হয়েছে কিনা আমি জানি না, মানুষ বিচার করবে। যে 2013 সালে তিনি তৃণমূলের মন্ত্রী ছিলেন, লালবাতি গাড়ি নিয়ে ঘুরতেন, সিকিউরিটি নিয়ে ঘুরতেন। উনাকে বাই ইলেকশনে রিজাইন করে 6 মাস পর যখন তিনি নির্বাচনে লড়লেন তার রেজিনগর বিধানসভা কেন্দ্রে, আমরা তখন কংগ্রেস করতাম। সমস্ত নেতৃত্বে এসছিলেন ওনার সেই উপনির্বাচনের প্রচারে। আমাদের প্রার্থী ছিলেন রবিউল আলম চৌধুরী। 2013 সাল রেজিনগরের মানুষ দুহাত তুলে তাদের দোয়া, আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা দিয়ে এই আজকের যিনি বলছেন মুখ্যমন্ত্রীকে দাঁড়ানোর কথা বলছেন, তিনি কত ভোটে হেরেছিলেন। এবং আমি নিজে এবং সেদিন কংগ্রেসের আবু তাহের খান বিধায়ক, আমরা দুদিকের দায়িত্বে ছিলাম। দায়িত্ব নিয়ে মানুষকে সাথে নিয়ে তাকে হারানো হয়েছিল। মানুষ হারিয়েছিল, আমরা নই। আমরা চেষ্টা করেছি, মানুষ হারিয়েছে, রেজিনগরের মানুষ। তিনি বলছেন হুমায়ুন বাবু যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড়াতে। ঠিক মনে করিয়ে দিচ্ছি, 2018 পঞ্চায়েত নির্বাচন তিনি আবারও জেলা পরিষদের প্রার্থী হলেন তার শক্তিপুরে নিজের বাড়ির কেন্দ্রে। এবং তিনি সেদিন এরকম চ্যালেঞ্জ বহু করেছিলেন। এবং সেদিন আমি তৃণমূল কংগ্রেসটা করি, কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে রাজ্য থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে শক্তিপুর কেন্দ্রটা এখানকার মানুষকে সাথে নিয়ে কংগ্রেস প্রার্থী হুমায়ুন বাবুকে হারাতে হবে।